আপনারও অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা বাতিল হতে পারে। হ্যাঁ, কথাটা শুনে হয়তো আপনি চমকে উঠলেন, ভাবছেন আমি আপনাদের ভয় দেখাচ্ছি। একটু দাঁড়ান, ভিডিওটা স্ক্রোল করার আগে আসল সত্যিটা জেনে নিন, কারণ এই মুহূর্তে রাজ্যের হাজার হাজার মানুষ এই বিষয়টি নিয়ে চরম প্যানিক করছেন। আপনারা যারা গত কয়েকদিন ধরে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করার চেষ্টা করছেন, তারা নিশ্চয়ই একটা বড়সড় পরিবর্তন খেয়াল করেছেন। ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড বা স্ট্যাটাস চেক করার বাটনটা পুরোপুরি গায়েব হয়ে গেছে। অফিসিয়াল পোর্টাল থেকে এই অপশনটা রিমুভ করে দেওয়া হয়েছে। আর ঠিক এই কারণেই সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি আমার জমা দেওয়া ফর্মটা বাতিল হয়ে গেল, নাকি পুরো প্রকল্পটাই বন্ধ হয়ে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা একদম জেনুইন তথ্য দিয়ে এই সমস্যার আসল কারণটা বুঝবো, যাতে আপনার মনে আর কোনো সন্দেহ না থাকে। প্রথমেই আসি ওয়েবসাইটে ঠিক কি ঘটেছে সেই কথায়। আপনারা যদি এখন অন্নপূর্ণা যোজনার পোর্টালে ভিজিট করেন, দেখবেন আগে সেখানে খুব সুন্দর করে স্ট্যাটাস দেখার অপশন ছিল, সেটা এখন আর নেই। স্বাভাবিকভাবে যারা সদ্য ফর্ম জমা দিয়েছেন বা জমা দেওয়ার কথা ভাবছিলেন, তারা একটা টেনশনের মধ্যে পড়ে গেছেন যে অনলাইনে তো স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তাহলে বুঝবো কি করে যে টাকাটা আসবে কিনা। দেখুন, আপনাদের একটা কথা প্রথমে ক্লিয়ারলি বলে দিতে চাই, যাতে আপনাদের ভয়টা কাটে। অন্নপূর্ণা যোজনা কিন্তু বাতিল হচ্ছে না, আর আপনাদের ফর্মও রিজেক্ট করে দেওয়া হয়নি। ওয়েবসাইট থেকে অপশন সরিয়ে নেওয়ার পিছনে রয়েছে সম্পূর্ণ একটা টেকনিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ। তাই এটা নিয়ে গালাগালি বা রাগারাগি করার আগে জেনুইন কারণটা শুনে নিন। কারণটা ঠিক কি? প্রথমত, এই মুহূর্তে প্রতিদিন লাখ লাখ মানুষ একসাথে ওয়েবসাইটে ঢুকছেন এবং নিজেদের স্ট্যাটাস চেক করছেন। এর ফলে সার্ভারের ওপর চরম প্রেসার পড়ছে। আপনারা জানেন, যে কোনো নতুন সরকারি পোর্টালে একসাথে এত ট্রাফিক এলে সাইট ক্র্যাশ করার বা হ্যাং করার একটা সম্ভাবনা থাকে। সেই সার্ভার মেইনটেনেন্স বা পোর্টালটিকে আরো স্মুথ করার কাজের জন্যই সাময়িকভাবে এই অপশনগুলোকে হাইড বা রিমুভ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, অনেক সময় ফেক ফর্ম ডাউনলোড বা ডুপ্লিকেট আবেদন আটকাতেও পোর্টালের সিস্টেমে আপডেট আনা হয়। আপনারা যারা ইতিমধ্যে অনলাইনে বা সঠিক জায়গায় ফর্ম জমা দিয়েছেন, তাদের ডেটা সরকারি দপ্তরে একদম সুরক্ষিত আছে। তাই অনলাইনে বাটন রিমুভ হয়ে যাওয়া মানে আপনার আবেদন বাতিল হয়ে যাওয়া, এমনটা ভাববার বিন্দুমাত্র কোনো কারণ নেই। তবে এই সুযোগে কিন্তু আরেকটা বড় বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে, যেখান থেকে আপনাদের বাঁচতে হবে। ওয়েবসাইট থেকে অপশন সরে যাওয়ায় অনেকেই এখন গুগল বা ইউটিউবে খুঁজছেন কিভাবে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করব। আর ঠিক এখানে স্ক্যামাররা ফাঁদ পাচ্ছে। বিভিন্ন ফেক ওয়েবসাইট, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে বলা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে আপনার স্ট্যাটাস দেখে নিন। দয়া করে ভুলেও এই ধরনের কোনো থার্ড পার্টি আননোন লিঙ্কে ক্লিক করবেন না। সেখানে নিজের আধার নাম্বার বা ব্যাংক ডিটেলস তো একদমই দেবেন না। স্ট্যাটাস চেক করতে গিয়ে উল্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফাঁকা হয়ে যেতে পারে। অফিসিয়াল পোর্টালে যতক্ষণ না আবার অপশনটা ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য অন্য কোনো শর্টকাট জেনুইন উপায় নেই। এটা আপনাদের নিরাপত্তার স্বার্থেই আমি সতর্ক করে দিলাম। তাহলে এখন আপনাদের কি করণীয়? উত্তরটা খুব সোজা, শুধু একটু ধৈর্য ধরুন। পোর্টাল আপডেট হলেই হয়তো আবার নতুন করে অপশনগুলো অ্যাক্টিভেট করে দেওয়া হবে, আর আপনাদের ফর্ম অ্যাপ্রুভ হলে সরাসরি আপনাদের মোবাইল নাম্বারে এমনিতে SMS চলে আসবে। তাই অযথা প্যানিক করবেন না আর ভুল খবরে কান দেবেন না। আশা করি আজকের ভিডিওতে আপনাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি এবং একদম সঠিক তথ্যটা দিতে পেরেছি। ইনফরমেশনটা হেল্পফুল মনে হলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করুন, আর আপনার আত্মীয় প্রতিবেশীদের সাথে প্রচুর শেয়ার করে দিন, যাতে তারাও এই সত্যিটা জেনে নিশ্চিন্ত হতে পারেন। এমনই জেনুইন এবং ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেটেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ডেটেক পেজটাকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।